কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের রহস্যময় হামলার পর নতুন করে বাড়ছে যুদ্ধের শঙ্কা। প্রশ্ন উঠছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি এবার কি ইরানের সঙ্গেও নতুন সংঘাতে জড়াতে যাচ্ছে ইউক্রেন? আন্তর্জাতিক অঙ্গনে এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নই। সম্প্রতি কাস্পিয়ান সাগরে ইরান সংশ্লিষ্ট একটি জাহাজে হামলার ঘটনা সামনে আসে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। এরপর থেকেই নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা। তাদের মতে এটি শুধু একটি বিচ্ছিন্ন হামলা নয়, বরং মধ্যপ্রাচ্যের সংঘাত ও ইউক্রেন যুদ্ধের মধ্যে নতুন সংযোগের ইঙ্গিত হতে পারে। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি হামলা আপাতত কমলেও সংঘাত থেমে নেই, বরং যুদ্ধ এখন নতুন কৌশলে এগোচ্ছে, যেখানে ইউক্রেনকে ব্যবহার করে ইরানের ওপর নতুন চাপ তৈরি করা হতে পারে। হামলার পর ইরান কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। তেহরানের দাবি, ভবিষ্যতে এ ধরনের হামলা অব্যাহত থাকলে তারা পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। এতে ইরানকে উত্তরাঞ্চলের সামরিক শক্তি মোতায়েন করতে হতে পারে, যা অন্য ফ্রন্টে তাদের সক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশল হতে পারে ইরানকে একাধিক ফ্রন্টে ব্যস্ত রাখা, যাতে তারা কোনো একটি অঞ্চলে পূর্ণ শক্তি কেন্দ্রীভূত করতে না পারে। এদিকে হামলার পরপরই ওয়াশিংটনে কূটনৈতিক তৎপরতা বেড়ে যায়। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এর পাশাপাশি ইউক্রেনের জন্য পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদন, ড্রোন প্রযুক্তি এবং সামরিক সহযোগিতা নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে সম্ভাব্য সংঘাতে ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, গোয়েন্দা অভিযান ও সাইবার সক্ষমতায় বড় ভূমিকা পালন করবে।